শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো সকালে যা কাজ থাকে আমার সবকিছু সেরে চলে এসেছি। কালকে রাত্রে অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে আরকি। তো ভাবলাম যে একটু ভাতটাই ভাজি করি আজকে। তো ভাবলাম যে যেহেতু শীতের সময় আর আমার চিকেনটাও একটু কিউব করে কাটা রয়েছে। তো যার কারণে ভাবলাম যে সবকিছু দিয়ে একটু ভাজি করি। এখানে আমি একটা ডিমও ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে নিয়েছি। আর আমি ওই যে চিকেনের কিউবগুলো রসুন থেতো আর আদা দিয়ে মসলা দিয়ে মেখে রেখেছিলাম। আর এইদিকে ফুলকপি, বাঁধাকপি, গাজর এই সবকিছু কেটে নিয়েছি। নিয়ে আমি তেলে ওই যে সবকিছু দিয়ে সম্বারা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে আমি এই যে ভাতটা ভাজি করে নিব। এটাই সকালের নাস্তা আমাদের। ওই তো নাস্তা সেরে আমি চলে এসেছি দুপুরে রান্নার জন্য আর কি। দুপুরে রান্না হবে রুই মাছ, আলু দিয়ে রুই মাছের ঝোল করব আর পালং শাকের ঘন্ট করব। যেহেতু উঠতে লেট হয়ে গিয়েছে এই জন্য আর তেমন কিছু রান্না করব না আর কি। শীতের দিন তো একটু লেটই হয়ে যায়, তারপর ছুটির দিন হলে আর কথাই নেই, উঠতে ইচ্ছেই করে না সকালের দিকেটাতে ঘুম থেকে। তো এই যে রুই মাছগুলো আমি ভেজে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। শুধু আজকে আলু দিয়েই রুই মাছের নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আর সাথে পালং শাকের ঘন্ট করব মাসকলাই ডালের বড়ি দিয়ে আর বেগুন দিয়ে। তো সবকিছু এদিকে জোগাড় করে নিয়েছি। মাছের ঝোলটা আগে রান্না করব আর ওইদিকে শাকটা আমি ধুয়ে নিয়েছি। শাকটা আমার হয় নাই, বানানো হয় নাই আর কি, ধুয়ে নিয়েছি এখন বানাবো। ঝোলে জলটা দিয়ে তারপরে বানাবো। একা হাতে সবকিছু করাই এভাবেই কাজ করতে হয়। আর আমি এখানে মাছের ঝোলের জন্য এখানে সবকিছু মশলা দিয়ে আলুটা ভালো করে ভেজে মশলা আদা জিরে বাটা টাটা সব দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর ওইখানে আমি একটু টমেটো সালাদ, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে সালাদ একটা বানিয়ে নিয়েছি। এটাই আমাদের দুপুরের খাবার। আর রাত্রে যা হয় রুটি বানাবো আর কি। আমাদের তো রাত্রিতে ভাত খাই না। আর এই যে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম, ছাকা দিয়ে রেখেছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। আর বেগুন কেটে নিয়েছি। সবকিছুই রেডি। এখন শুধু শাকটা বানিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। এই যে মাছের ঝোলটাও রেডি। এখন উপর থেকে গরম মসলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। নামিয়ে এখন আমি শাকটা তুলে দিব। আর ওই পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু বেলা হয়ে গেছে। পাশের চুলাতে ভাতটা হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এইখানে আমি মাসকলাই ডালের বড়ি দিয়ে বড়িটা আগে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই বড়িগুলো কিন্তু আমার বোন পাঠিয়ে দিয়েছে। ওদের ওখানে কিনতে পাওয়া যায় এই ডালের বড়িগুলো, খুব ভালো হয়। ওই জন্য প্রতি বছর ওখান থেকে আমরা নিই আর কি বড়ি। তো এই যে আমি তেলে বেগুন আর কাঁচামরিচ আর একটু পাঁচফোড়ন সম্বারা দিয়ে বেগুনটা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিবার পরে তারপরে এই যে শাকটা দিয়ে দিব, লবণ হলুদ দিব কিছুক্ষণ পরে। শাকটা থেকে জল ছেড়ে দেওয়ার পরে আমি লবণ আর হলুদটা দিব। তাছাড়া শাকটা থেকে জল ঝরে না গেলে বোঝা যায় না আর কি যে কতটুকু শাক হবে আর কতটুকু আমি লবণ হলুদ দিব, লবণটা দিব। শাকটা বিশেষ করে শাকটা অনেকটাই কমে আসে, লবণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর আমি বড়িটাও একসাথেই দিয়ে দিয়েছি। বড়িটা একসাথে দেবার কারণ বড়িটা সিদ্ধ হতে সময় লাগবে, শাক থেকে যে জলটা বের হবে ঢেকে দেওয়ার কারণে। তো ওই জলটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এই যে এখানে আমি মাসকালাই শাকটা ঘন্ট করে নিচ্ছি, হয়ে গেছে। এখন চিনি দিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।